আওয়ামী লীগের দিকে মরতে চাই। আপনারা কি থাকবেন না ইনশাআল্লাহ? এত অপপ্রচারের পরেও আপনারা এসেছেন আমার সেন্টারে গুজব ছড়িয়ে। এখানে আমার কর্মী এসেছে 1 ঘন্টা পরে, তারা আমাকে অবিশ্বাস করেছে। আমি সময় ছিল না এই গুজব প্রতিবাদ করতে, সময় ছিল না আমার বুঝাতে। আমার ভাইসরা আমার সাথে অভিমান করেছে। আমি খবর পেয়েছি ইলেকশনের ঠিক 9টায় যে আমার এনে সেন্টারে মাত্র এজেন্ট দিচ্ছে। ঘটনা কি এই বিষয় ফোন দিয়ে আবার আমি এজেন্ট ঠিক করছি। কত বড় ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছে। সর্বোপরি আমরা আওয়ামী লীগ করি, আমি যাদেরকে নিয়ে নির্বাচন করেছি বিভিন্ন ইউনিয়নে, তারাই যথেষ্ট আওয়ামী লীগের যদি প্রকৃত পক্ষে আপনারা নিয়ে আসেন না, যথেষ্ট না? এই কথার পরে আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ভবিষ্যৎ রাজনীতিতে মাঠে নামবো। আর যদি বলেন যে না আপনার অনুমতি নেই, তাহলে আজকে থেকে আমি রাজনীতি ছেড়ে দিব। আপনারা যদি বলেন তাহলে আমি রাজনীতি করি। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আজকে আমার ডাকে এসেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আজকের পরে যেদিন প্রমাণ দিতে পারবে 10টি টাকা আমাকে নির্বাচনকালীন সময়ে আমাকে বসানোর জন্য দিয়েছে, সেদিনই আবার আপনারা সমাবেশ ডেকে আমাকে প্রত্যাখ্যান করবেন। আর যদি না দিতে পারেন তাহলে আপনারা বুঝতে হবে বিগত দিনে যারা ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে, তারাই এবার ষড়যন্ত্র করেছে। 1908 সালে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। গত আরব খান মৃত্যুর পরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। এবার নির্বাচনে ষড়যন্ত্র হয়েছে, আমারও সুবৃদ্ধির উদয় হয়েছে। ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভবিষ্যতে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকে আপনারাও চিনেছেন, আমিও চিনেছি। রাজনীতিতে করতে হলো সহযোগিত না, নাকি সহযোগিত না? আমরা যাদেরকে নিয়ে নির্বাচন করেছি তাদেরকে নিয়ে রাজনীতি করব। বাকি তাদের মোকাবেলা, প্রতিবাদ, বিচার ইনশাল্লাহ শিবপুর মাটিতে করেই আওয়ামী লীগকে সুসংগঠিত করবো আল্লাহ। আপনারা সকলে কষ্ট করেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। যারা এজেন্ট ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞ, যারা নির্বাচনে মাঠে কাজ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। শত প্রতিকূল অর্থের লোভ ছেড়ে যারা নির্বাচনে মোটরসাইকেলের পক্ষে করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা এত গুজবের পরেও যারা কাজ করেছেন, এই শোচনীয় পরাজয় আমার হয়েছে গুজবের কারণে, সেটা আপনারা বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আমাদেরকে সজাগ থাকতে হবে। সজাগ থেকে আমাদেরকে রাজনীতিটা, আওয়ামী লীগের সংগঠনটা আজকে ভাগাভাগি হয়ে গেছে, এটা ঠিক করতে হবে। ঠিক করে আগামী দিনে মোহন সাহেব 8 সালে যে নির্বাচন করেছিল সেই পরিবেশ আবার সৃষ্টি করতে হবে। লিখে আপনারা একসাথে থাকবেন না? মাহবুব 2001 সালে নির্বাচন করছে, 1 সালে নির্বাচন করছে, মানুষ উড়ে করছে না, করছে তো? আওয়ামী লীগ কোনোদিন বিক্রি হয় না, যারা দালাল বাটপার তারা বিক্রি হয়, তাদেরকেও আমাদের খেয়াল রাখতে হবে। তা আমার বক্তব্য না বাড়িয়ে আপনাদেরকে শেষবারের মতো বলবো, যদি কেউ এই কথাটা আবার দ্বিতীয়বার উচ্চারণ করে তাহলে তার বিচার না করে আমি ঘরে যাব না। কারণ আমি সহ্য করতে পারতেছি না। পরাজয় সহ্য করেছি, কিন্তু গ্লানি, অপবাদের গ্লানি সহ্য করতে পারবো না। এটা আপনারাও সহ্য করবেন না তো? সহ্য করবেন না তো? সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আপনারা আজকে এসেছেন, আবারও ধন্যবাদ জানাই। আমি প্রত্যেকটি কেন্দ্রে আমি সকলকে নিয়ে যাব, গিয়ে তাদেরকেও আবার সংগঠিত করে আওয়ামী লীগের গতিশীল এবং শক্তিশালী করব। এই কথা আপনাদেরকে দিয়ে সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।